হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পর আপনাকে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক বোতামে ক্লিক করে দিন এবং সবার আগে নিত্য নতুন ডিজাইনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাকে বাজিয়ে দিয়ে পাশে থাকুন। চলি আজকের ভিডিও ছায়া কীভাবে কাটিং করতে হয় তার উপরে ভিডিও হবে। প্রথমে আমাকে দেখতে হবে যে ছায়ার লেন্থ কত আছে। ছায়ার লেন্থ 39 হবে এবং কোমর আছে 38। এই দুটো মাপ অনুযায়ী আমি ছায়াটি কাটিং করব। এখানে 2 মিটার কাপড় আছে। এই 2 মিটার কাপড়কে কিভাবে ছায়া কাটিং করব, প্রথমে আমাকে বেলটা বার করে নিতে হবে। বেল বার করে নিলে এক পর আমি এখান থেকে 4.5 ইঞ্চি বেল্টের জন্য বার করে নেব। এক পাটে 4.5 ইঞ্চি। সাড়ে 4 ইঞ্চিতে আমি দাগ টেনে নেব। এটি হবে বেল্ট। এই বেল্টটি কাটিং করে নিই। বেল আমার কাটিং হয়ে গেছে। এবার এটাকে আমি ডবল ভাঁজ করব। খোলা মুখটা সামনের দিকে এদিকে রাখবো। এভাবে ভাঁজ করে নেওয়ার পর এই কাটিংটি হবে এখন সূত্রের সাহায্যে। যে কোমর আছে আমার 38, যেহেতু 38কে 8 ভাগ করলে 8 ভাগের 1 ভাগ 4.5 ইঞ্চি। কোমর হচ্ছে 38, 38কে 8 ভাগের 1 ভাগ 4.5 ইঞ্চি এদিকে নেব আর 4.5 ইঞ্চি এদিকে নেব। তাহলে আমার 38 কোমর অনুযায়ী ছায়াটি তৈরি হয়ে যাবে। এভাবে একটি সোজা করে দাগ টেনে নেব। খোলা মুখটা এদিকে, বন্ধ মুখটা এদিকে। এবার এটিকে কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এবার এই কাপড়টিকে আবার একইভাবে কাটিং করে নেব। যেহেতু আগের পার্টটাতে 4.5 ইঞ্চি বেল বার করেছি, এটাতে কিন্তু বেল বার করিনি। একইভাবে 4.5 ইঞ্চি, যেমন 38-এর 8 ভাগের 1 ভাগ দাগ মারবো। আর এদিকেও 38কে 8 ভাগের 1 ভাগ 4.5 ইঞ্চি, মানে 38 কোমরে ছায়াটি তৈরি হয়ে যাবে। যত মাপেরই ছায়া তৈরি করেন 30, 38, 36 একই নিয়ম। ওই 8 দিয়ে ভাগ দিবেন। যেই ভাগটি বের হবে ওই 8 ভাগের 1 ভাগ এদিকে নেবেন আর 8 ভাগের 1 ভাগ এদিকে নেবেন। তাহলে যতই হোক না কোমর, 36, 32 যাই কোমর হোক না কেন, এই নিয়মেই কাটিং করলে হয়ে যাবে। তাহলে ছায়াটিকে কাটিং করে নিলাম। ছায়া কাটিং হয়ে গেছে। এবার এই বন্ধ মুখটা এর সঙ্গে জয়েন্ট করব আর এই খোলা মুখটা এর সঙ্গে জয়েন করব। এবার এই যে এটি আমার বেল্ট, এটি 38-এ বেল্ট তৈরি হবে, 38 কোমরে।